আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 4টি পরোটা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি তৈরি করব টমেটোর পরোটা। প্রথমেই আমি টমেটোর পরোটা তৈরি করার জন্য এখানে 2টি টমেটো সেদ্ধ করে নিয়েছি। টমেটোগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এর শক্ত অংশগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আমি আজকে আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখানে 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই ডোটা প্রথমে এভাবে শক্ত মনে হলেও মাখতে মাখতে দেখবেন খুব সফট একটি ডো তৈরি হয়ে যাবে। তো এরকম আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে একটি বাটির মধ্যে 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নেবেন। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, এর জন্য একটি ডিমই যথেষ্ট। তো আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, এটাকেও আমি একপাশে রেখে দিচ্ছি। এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখুন ওটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এর থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও কম বা বেশি করতে পারেন। এবার এই ডোগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো ডোকে আমি এরকম গোল করে নিয়েছি। এবার একটি ডো হাতের মধ্যে নিয়ে আমি ফ্রিতে যেভাবে আমরা নর্মালি রুটি বেলি ওইভাবে রুটি বেলে নেব। এর জন্য আমি ডোর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমি বেশি মোটাও করব না আবার পাতলাও করব না, মিডিয়াম রাখবো। তো নর্মাল রুটির মতোই আমি একটি রুটি বেলে নিলাম। তো এর উপরে আমি হাতের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আমরা পরোটার যেভাবে ভাঁজ করি ওইভাবেই চারকোনা ভাঁজ করে নেব। এবার উপরের অংশটাতেও কিছুটা পরিমাণ তেল ছিটিয়ে আবার উপর থেকে আটা ছিটিয়ে দেব। একইভাবে উপরের সাইডটাতেও আমি তেল ছিটিয়ে আটা ছিটিয়ে দেব। এবার আমি সবগুলো অংশকে ভালো করে এভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি এরকম একটি চারকোনা রুটির মতো বেলে নিয়েছি। তো এই রুটিটাকে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব। খুব ভালো করে একটু চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিব। এবার একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ওই রুটিটা আমি দিয়ে দিব। আর যে ডিমের মিশ্রণ আছে ওইখান থেকে আরও কিছুটা পরিমাণ মিশ্রণ আমি উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব মজাদার হবে। তো আমি চারপাশে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে সমানভাবে হয়। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ এই পরোটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই চুলার আঁচটি কম রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটা পাশে এরকম ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। এই পরোটাগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এবার এই পাশেও আমি কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে দেব, যাতে দুইটা পাশই খেতে খুব মজাদার হয়। তো ডিমের মিশ্রণগুলোকে আমি আবার কাঁটা চামচের সাহায্যে একটু চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যেই এই পরোটাগুলো তৈরি করে ফেলতে পারবেন, আর চাইলে এমনিতেই এই পরোটাগুলো খেতে পারবেন। পরোটাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। তো এই পাশটাও হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এবার দুইটা পাশই বারবার উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব।
তো আমার পরোটার দুইটা পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি আমার সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার দ্বিতীয় রেসিপিতে আমি আপনাদেরকে ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমেই পরোটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর 1 চা চামচ আমি এখানে দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে যেমন পরোটার মধ্যে স্বাদ বাড়ে, তেমন হজমেও সাহায্য করে। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। ডোটা বেশি শক্তও রাখা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। দেখুন আমি এইরকম পর্যায়ে তৈরি করে নিয়েছি। তা আমার ডোটা কিন্তু একদম নরম হয়ে যায়নি, আবার একেবারে শক্তও হয়নি। এবার এর উপরে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই এই পর্যায়েই অ্যাড করতে হবে, প্রথমে দিলে হবে না। তো আমি ভালো করে মথে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে আছে ততক্ষণ এদিকে আমি একটি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নিয়েছি। তো এবার একটি গ্রেটারের সাহায্যে আমি এই ফুলকপিগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো গ্রেটারের পাতলা অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এই ফুলকপি কিন্তু সেদ্ধ করে তারপরে পরোটা তৈরি করলে এর স্বাদটা ভালো আসে না। এভাবে গ্রেট করে তৈরি করে নিলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো আমি এইভাবে সবগুলো ফুলকপিকেই গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পুর তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2-3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিব। এই পুরটি তৈরি করতে বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ গ্রেট করা। কাঁচামরিচটাকেও আমি গ্রেট করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার 1-2 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না আদার গন্ধটা কিছুটা চলে যাচ্ছে। 1-2 মিনিটের মতো মশলাটা ভাজার পরে তারপরে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে প্রথমে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব এখানে লবণ। এবার এই মশলাগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার গ্রেট করে রাখা ফুলকপি আমি দিয়ে দেব। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। পুরটা এভাবেই তৈরি করতে হবে, এতে করে কিন্তু ঝরঝরা তৈরি হবে। তো 2-3 মিনিট আমি এই ফুলকপিটাকে এইভাবে একটু ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট ভাজার পরে এখানে আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। ফুলকপিটা গ্রেট করে নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার 2-3 মিনিট আরও ভাজার পরে এইখানে আমি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতা ইউজ করেছি। ধনেপাতা কিভাবে সারা বছর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, এর রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি এই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। দেখুন আমার পুরটা কিন্তু একদম ঝরঝরা তৈরি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নেব। তো আমি এটাকে আরেকটু মথে নিচ্ছি, এতে করে কিন্তু ডোটা সুন্দর সফট হবে। তো এবার 4টি পরিমাণ লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে আমি টেনে টেনে একটু সুন্দর বলের মতো শেপ করে নেব, এতে করে যখন আমি রুটিটা বেলবো রুটিটা সুন্দর গোল হবে। তো সবগুলো লেচিকেই আমি এইভাবে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি।
তো সবগুলো লেচি আমি এরকম বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল আমি ফিরির মধ্যে নিয়ে রুটির আকারে বেলে নেব। এর জন্য এর উপরে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিলাম। এবার আমি যেভাবে রুটি বেলে ওইরকম পাতলা একটা রুটি বেলে নেব। রুটিটাকে এমনভাবে বেলতে হবে যাতে চারিপাশের অংশ পাতলা হয়, কিন্তু মাঝখানের অংশটা কিন্তু মোটাই থাকবে। মাঝখানের অংশটা পাতলা করা যাবে না, কারণ এখানে আমি পুর দেব। তো রুটিটা দেখুন আমি সাইডের অংশগুলো এরকম পাতলা করে রেখেছি আর মাঝখানের অংশটা একটু মোটা রেখেছি। তো এই মাঝখানের অংশে আমি যেই ফুলকপির পুরটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো এবার সাইডের অংশগুলোকে এইভাবে চেপে চেপে আমি ভালো করে মুখটাকে আটকে দেব। অবশ্যই সাইডের অংশগুলোকে ভালো করে ভাঁজ দিয়ে চাপ দিতে হবে যাতে করে আটকে যায় আর পুরটা বের হয়ে না আসে। এবার আমি খুব ভালো করে মুখটাকে আটকে দিচ্ছি। এবার এটার উপরে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে একটু এটাকে বড় করে নেব। এতে করে কি হবে, পুরটা আমরা বেলার সাথে সাথে কিন্তু ফেটে বের হয়ে যায়। এভাবে হাতের সাহায্যে চেপে নিলে পরোটাটাও আস্তে আস্তে বড় হয় আর পুরটা একদম চারপাশে ছড়িয়ে যায়। আপনারা দেখবেন যখন আমি পরোটাটা তৈরি করে নেব তখন পরোটার মধ্যে পুরটা কিন্তু একদম চারপাশে সমানভাবে থাকবে। এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে। কিছুটা হাতের সাহায্যে চেপে আমি এটাকে বড় করার পরে হালকা একটু প্রেস করে দিচ্ছি। এতে করে কিন্তু আমার পরোটাটা ফেটেও যাবে না আর পুরটাও বের হয়ে আসবে না। আপনারা অবশ্যই হালকা করে প্রেস করবেন যাতে করে পুরটা বের হয়ে না আসে। তো আমি সাইডের অংশগুলোকে এভাবে একটু চেপে চারপাশ সমান করে নিলাম। তো এই তো আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। আমি বেশি বড় করে নিই, বড় করতে গেলে দেখা গেছে পুরটা বের হয়ে যেতে পারে। তো আমি একইভাবে আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি আবারও একটি রুটি একইভাবে তৈরি করে নেব। অবশ্যই মাথায় রাখবেন মাঝখানের অংশটা কিন্তু পাতলা করে ফেলবেন না, সাইডের অংশগুলো পাতলা করবেন আর মাঝখানেরটা একটু মোটা রাখবেন। এবার মাঝ বরাবর আবারও পুর দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে হঠাৎ করে কি টিফিন তৈরি করব বা সকালের নাস্তায় কি তৈরি করব বুঝে উঠতে পারেন না, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিছু তৈরি করতে চান। এরকম যদি হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে অনেক এইরকম ভিডিও আছে নাস্তার, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আর অনেক রকম পরোটার রেসিপিও আছে, চাইলে ওইগুলোও দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এই পরোটাটির মুখটাও ভালো করে সিল করে দিলাম। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি হাতে চেপে চেপে তারপরে রুটিটাকে বড় করে নেব। আমি আটা দিয়ে এই পরোটাটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই পরোটাটাকে আমি একইভাবে বেলুন দিয়ে বেলে নেব। অবশ্যই বেলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমার এই পদ্ধতি আর টেকনিকগুলো ইউজ করলে কিন্তু আপনাদেরও পরোটা ফেটেও যাবে না আর পুরো একটুও বের হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পরোটাও ফেটে যায়নি। তো এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। আমি চুলাতে আগে একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তারপর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে তারপরে আমি উল্টে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পুরটা যদি চারিপাশে সুন্দর মতো ছড়িয়ে যায় তাহলে পরোটাটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটাটা ফুললে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। একটু সময় নিয়ে চেপে চেপে ভেজে নেবেন। আমার পরোটাটা দেখুন আস্তে আস্তে ফোলা শুরু হয়ে গেছে। দুই পাশ থেকেই ভাজা হয়ে গেলে এভাবে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এর জন্য আরেকটি পরোটা আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলে এভাবে উল্টে পাল্টে দুইটা পাশই ভেজে নেব। তো আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন পরোটাটা তৈরি করা একদমই সহজ। তো আমি দুইটি পাশই ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু কালারটা দেখে বুঝতেই পারছেন আমার পরোটাগুলো কতটা ভালো হয়েছে।
আর আমার সবগুলো পরোটাই একইভাবে কিন্তু এভাবে ফুলে ফুলে উঠেছে। এবার নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সবগুলো পরোটাই তৈরি হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পরোটা রেসিপি। প্রথমে এখানে একটি সার্ভিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে মাপ অনুযায়ী 300 গ্রাম ময়দা আছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 4 চামচের হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। যেহেতু এটা আমি পরোটা তৈরি করছি তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর 4 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম তেল। অবশ্যই 300 গ্রাম ময়দার জন্য এখানে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। মাখানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প পানি দিয়ে আমি রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় দেখবেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং নরম থাকবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এইখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার এগুলোকে আমি রান্না করতে চলে যাব। এর জন্য প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব গোটা জিরে। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আমি জিরেটাকে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মরিচটাকে 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব। 2-1 মিনিট ভাজার পরে দেখবেন এর মধ্যে একটু হালকা কালার চলে এসেছে। এরকম হালকা কালার আসলে এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ লবণ, হাফ চা চামচ এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার 2টি মাঝারি সাইজের আলু এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এখানে দিয়ে দেব। তারপরে মশলার সাথে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই আলুটাকে একটু সময় নিয়ে এভাবে ভেজে নেবেন। এখানে কোনো পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করে সেদ্ধ করে নিলে কিন্তু যে একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু ভালো আসে না। এইভাবেই আপনারা একটু কিছুক্ষণ ভেজে নেবেন, দেখবেন আলুটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। দেখুন আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। আমার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই পর্যায়ে যে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই আলুর মশলার সাথে আমি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে একটি ঢাকনা দিয়ে এই বাঁধাকপিগুলোকে ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন বাঁধাকপি থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই কারণে এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ পানি এখানে উঠেছে আর বাঁধাকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 4 চামচের হাফ চা চামচ ম্যাজিক মশলা আর ছোট চামচের 1/4 চা চামচ এখানে দিয়ে দেব গরম মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই পুরটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি এই পুরটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে এইখানে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এতে করে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগে। তো 2-3 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে চুলাটি বন্ধ করে দেব।
তো এই তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেখানে ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এই ডোয়ের থেকে আমি 4টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আরও কম বা বেশি করেও কেটে নিতে পারেন। তো আমি একটু রুটির সাইজে 4টি লেচি কেটে নিয়েছি, আর এগুলোকে গোল গোল বলের শেপ তৈরি করে নেব। সবগুলো লেচিকে একইভাবে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। এতে করে বেলার সময় কিন্তু রুটিগুলো সুন্দরভাবে তৈরি হয়। তো 4টি ডোই আমি বলের মতো শেপ করে নিয়েছি। এবার এইখান থেকে একটি ডো আমি ফিরির উপর নিয়ে নেব। তারপরে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে পাতলা একটি রুটি তৈরি করে নেব। অবশ্যই রুটিটা পাতলা তৈরি করবেন, কারণ যখন এটা ভাজ দেব তখন কিন্তু এই পরোটাটা আরও মোটা হয়ে যাবে। তাই প্রথম দিকে আপনাকে অবশ্যই পাতলা তৈরি করতে হবে। তৈরি হয়ে গেলে এখানে আমি 2-3 চামচের মতো বাঁধাকপির যে পুরটা আছে ওইটা এখানে দিয়ে দিব। তারপর একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে আমি একটু পানি হাতের সাহায্যে ব্রাশ করে দেব, এতে করে যখন ভাজ দেব খুব সুন্দরভাবে আটকে থাকবে। তো আমি একটা পাশ এভাবে প্রথমে ভাজ দিয়ে নিচ্ছি, তারপরে অপর পাশটাও এর উপরে ভাজ দিয়ে নেব। যেইভাবে আমরা মোগলাই পরোটা ভাজি ওই রকমই কিন্তু ভাজ দিয়ে নিতে হবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম সহজভাবে। তারপরে আমরা বেলুন দিয়ে এটাকে আরেকটু বেলে নেব, হালকা করে কিন্তু বেলতে হবে, না হলে পুরটা বের হয়ে যাবে। একদমই হালকাভাবে প্রেস করে একটু বেলবেন। তো এই তো একটি পরোটা আমার তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরেকটি পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি আরেকটি ডো নিয়ে নিলাম, এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নেব, তারপরে পাতলা রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে এর মধ্যে যে বাঁধাকপির পুরগুলো তৈরি করেছেন তা মাঝ বরাবর দিয়ে দিবেন, তারপরে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিবেন। ছড়ানো হয়ে গেলে এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে চারপাশে ব্রাশ করে দেব। এবার রুটিটাকে এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব, আর হাত দিয়ে অবশ্যই চেপে দিবেন, এতে করে পুরটা কিন্তু আর বের হয়ে আসবে না। এবার বেলুনের সাহায্যে এটাকে কিছুটা বেলে নেব হালকা করে। এইভাবে হালকা হালকা চাপ দিয়ে বেলে নেবেন, এতে করে রুটিটা সুন্দরভাবে আটকে যাবে, খুলে আসবে না। এইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নেব। এবার পরোটাগুলো ভাজার জন্য প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে একটি পরোটা আমি যেই পাশে ভাঁজ দিয়েছি ওই পাশটা নিচের দিকে দিয়ে ভাজা শুরু করব। ওই পাশটা একটু হয়ে আসলে উল্টে দেব। প্রথমে তেল ছাড়াই এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে 1-2 মিনিটের মতো এভাবে একটু চেপে ভেজে নেব, যেভাবে পরোটা ভাজি। তারপর আবার উল্টে পাল্টে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। এভাবে চেপে চেপে যদি ভেজে নেন দুই পাশ থেকে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। এই পরোটাগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিলেই কিন্তু দেখতে পাবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টে পাল্টে অপর পাশটিও ভেজে নেব। তো আমার একটি পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার আরেকটি পরোটা আপনাদেরকে এইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো আমার এক পাশ ভাজা হওয়ার পরে আমি আবার কিছুটা তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। তো এই পাশটা হয়ে গেলে আমি এভাবে উল্টে আবার ভেজে নেব। আমার এই পরোটাটাও তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই তৈরি করে নিব। এই তো আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন যে আমার পরোটাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। যারা বাঁধাকপির পরোটা কখনো খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে দেখবেন,
অত্যন্ত মজাদার আর দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই পরোটাটি। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পরোটা। এর জন্য প্রথমে এই ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার ছোট চামচের 1 চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। 100 গ্রাম ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। ময়দার পরিমাণ বেশি হলে তেলের পরিমাণও এখানে বেশি দিতে হবে। এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি রুটির ডো তৈরি করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন, যাতে করে ডোটা পাতলা বা বেশি শক্ত না হয়ে যায়। দেখুন এরকম একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু বেশি নরমও না আবার শক্তও না। এবার এই ডোয়ের উপরে আমি 1 টেবিল চামচ আরও তেল দিয়ে দিব। এবার এই তেলটি দিয়ে ডোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। এতে করে ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। ডোটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোটা জিরে। এবার এই জিরেটাকেও আমি 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। জিরেটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকেও আমি একটু ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, আর 1/4 চামচ এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া। দিয়ে এই মিশ্রণগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে এখানে সেদ্ধ করে রাখা 2টি আলু আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে 2-3 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এইখানে আমি একটি ম্যাজিক মশলার প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলুর পরিমাণ বেশি নেন তাহলে পুরো প্যাকেটটা ইউজ করবেন। এটা স্বাদ বৃদ্ধি করার জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এই বাদামগুলো দিলে কিন্তু এই আলুর পুরের স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। চাইলে আপনারা বাদামটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে 2-1 মিনিটের মতো ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা কতটা সুন্দর নরম হয়েছে। এবার এই ডোয়ের থেকে আমি 4টি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন। এবার এই লেচিগুলোকে আমি এইভাবে টেনে টেনে একটু বলের মতো শেপ করে নেব। এভাবে একটু টেনে রাউন্ড করে শেপ করে নেব। সবগুলো লেচিকেই আমি একইভাবে বলের মতো তৈরি করে নেব। এই তো আমার সবগুলো লেচি এভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটি লেচি আমি ফিরের উপরে নিয়ে নিচ্ছি। এরপর এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি রুটির মতো বেলে নেব। যেভাবে নর্মালি আমরা রুটি বেলি ওই রকমই বেলতে হবে, একেবারে পাতলাও না আবার মোটাও রাখা যাবে না। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি রুটিটা কতটা পাতলা বা মোটা রেখেছি। এবার এই রুটির মাঝ বরাবর আমি 2 টেবিল চামচ আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটু চারপাশ থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে রুটির চারপাশে ব্রাশ করে নেব। এতে করে যখন আপনারা রুটিটা ভাঁজ করবেন তখন এটা খুলে যাবে না। এবার আমি এক পাশ থেকে এইভাবে ভাঁজ দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এবার এই নাস্তাটিকে আমি বেলুনের সাহায্যে হালকা প্রেস করে একটু বেলে নেব। বেশি চেপে কিন্তু বেলতে যাবেন না, তাহলে পুরটা বের হয়ে যাবে। হালকা একটু প্রেস করে জাস্ট বেলে নেবেন। এই তো আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি 4টি নাস্তাই একই পদ্ধতিতে তৈরি করে নিলাম। এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। এবার অন্য পাশে একটি প্লেটের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিলাম। এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ,
আর 1/4 চা চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই ডিমের মধ্যে আমি যে নাস্তাটি তৈরি করে রেখেছিলাম ওইটাকে এভাবে দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে ভাজতে আমি চুলায় চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে ডিমের মধ্যে এভাবে নাস্তাগুলো ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার নাস্তাটির এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি অনবরত ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু নাস্তাগুলো ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। যতক্ষণ না সুন্দর একটি ক্রিস্পি এবং ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন। দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর একই পদ্ধতিতে সবগুলো নাস্তাই ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার পুর ভরা ডিম পরোটা রেসিপি। অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনাদের কিন্তু ঝটপট আমি ভিন্নভাবে এই ডিম পরোটা রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। এবার এখান থেকে একটি ডিম পরোটা নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে যতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন ভেতরটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এর মধ্যে কোনো কাঁচা ভাব নেই আর খেতে কিন্তু অসাধারণ। এই ডিম পরোটাটা খাওয়ার জন্য আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো সবজিরও প্রয়োজন হবে না আর ঝটপট আপনারা এই ডিম পরোটাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাই একবার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই ডিম পরোটা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।